মেনি ভার্সেস মাচ। আমাদের প্রত্যেক বছর যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয় সেইখানে কোনো না কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এই দুইটা জিনিস থেকে প্রশ্ন আসে এবং আমরা গুলিয়ে ফেলি, এবং সেইটা যেন আমাদের নেক্সট টাইম না হয় আমরা খুব অল্প সেকেন্ডের মধ্যে জেনে যাব যে কখন আমরা মেনিকে ইউজ করব, কখন আমরা মাচকে ইউজ করব। খেয়াল করব এই মেনি এবং মাচ দুইটাই হচ্ছে আমাদের ডিটারমিনার। পার্থক্যটা কি খেয়াল করব, মেনি মানেও অনেক, মাচ মানেও অনেক। যেহেতু দুইটা অর্থই সেম আমরা কনফিউজড হয়ে যাই যে অনেক বুঝাতে কখন আমরা মেনি বসাবো কখন আমরা মাচ বসাবো। সিম্পল একটা জিনিস খেয়াল করব, মেনিটাকে আমরা সবসময় বসাবো কাউন্টেবল নাউনের সাথে, আর মাচটাকে আমরা বসাবো হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। আমি আবারও বলে দিচ্ছি, কাউন্টেবল নাউন হচ্ছে সেইটা যেটা গণনা করা যায়, তার ক্ষেত্রে আমরা বসাবো মেনি, আর যেইটা গণনা করা যায় না তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন, এবং তার ক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে মাচ, এবং সেটা অনেক বোঝাতে। যেমন আমি যদি বলি আই হ্যাভ many oblique much friends। আমার অনেকগুলা বন্ধু আছে। নর্মালি ভাইয়া বন্ধু কি গণনা করা যায় না? অবশ্যই গণনা করা যায়। আমি বলতে পারি আমার 4টা বন্ধু আছে, 5টা বন্ধু আছে, 2টা বন্ধু আছে। যেহেতু গণনা করা যায়, বন্ধু কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের সাথে আমরা মাচ বসাবো না, আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে মেনি। আবার আমি যদি বলি হি নিডস মেনি অবলিক মাচ ইনফরমেশন। হি নিডস মেনি অবলিক মাচ ইনফরমেশন, তার অনেকগুলা তথ্য দরকার। এখন খেয়াল করো আমাদের নাউনটাকে ইনফরমেশন, একটা আনকাউন্টেবল নাউন, তথ্যকে আসলে গণনা করা যায় না। যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা মেনি বসাবো না, আমরা কি বসাবো, মাচ। তার মানে সিম্পল একটা জিনিস, আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনার হিসাবে মেনি বসাবো, আনকাউন্টেবল নাউনের সাথে মাচ বসাবো, কাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনার হিসাবে মেনি বসাবো।